বাংলাদেশের রাজনীতিতে কান পাতলে শোনা যায় আওয়ামী লীগ ফেরার একটি আতঙ্ক তৈরি হয়েছে। এই ভয় অনেকের মধ্যে ঢুকেছে। কেউ কেউ বলছেন যে ভয় তৈরি হচ্ছে যেভাবে রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগ নিয়ে ফেরা নিয়ে নানা বক্তব্য দিচ্ছে, তারই এক প্রকার নিশ্চিত করে দিচ্ছে যে শেখ হাসিনার দল ফিরবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে কার্যক্রম বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে তাতে আওয়ামী লীগকে এটাই ফেরাবে। এটা নিয়ে রাশেদ খান একটি মন্তব্য করেছেন। তবে কি আতঙ্কে এবার বিএনপি এনসিপি? কেউ কেউ বলছেন বাংলাদেশের হাড়ির হাল ধরতে দেশে ফিরছে আওয়ামী লীগ। কারণ কিছুদিন আগেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সজীব ওয়াজেদ জয় দিল্লিতে যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। এরপর হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব হয়ে দেশে ফেরার চেষ্টা করছে তারা। ছাত্রলীগের মুখে যখন এমন কথা শোনা যায় তখন বোঝাই যায় কতটা আতঙ্কে রয়েছে তারা। গণ অধিকার পরিষদের প্রাক্তন নেতা রাশেদ খান একটি বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যকে একটি উদাহরণ ধরে সেই বাস্তবতাকে রাজনীতিবিদদের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলির মধ্যে যে বাস্তবতা বিরাজ করছে সেটা খুব নেতিবাচক দিকে যাচ্ছে। তিনি বলছেন যা শুরু করেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন তারা যা শুরু করেছে তাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমনটাই লিখেছেন। তিনি লিখেছেন শিবির তাদের সকল নেতাকর্মীকে প্রকাশ্যে আনলে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও একটি বড় কারণ হলো সরকারি চাকরি। যেহেতু জামাত ক্ষমতায় আসতে পারেনি, সুতরাং শিবিরের সবাই প্রকাশ্যে আসলে সরকারি চাকরিতে সমস্যা তৈরি হতে পারে। রাজনৈতিক কারণ দেখিয়ে ভেরিফিকেশনে বাদ পড়তে পারে। এই কারণে শিবির তার বড় একটি অংশকে সাধারণ শিক্ষার্থী পরিচয় রাখতে চায়। এছাড়া আরেকটি অংশকে ক্ষমতাসীনদের মধ্যে অনুপ্রবেশ করায়। এতে ক্ষমতাসীনকে ছত্রছায়া চাকরি বাকরিতে ভালো সুযোগ সুবিধা পায়। এখন যদি সবাইকে শিবির ওপেন করে ফেলে তখন উপরন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করছে। তবে শিবিরের এই পলিসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তিনি লেখেন আপনারা যা শুরু করেছেন তাতে আওয়ামী লীগ ফিরবে আর আপনাদের সমস্ত কিছু বন্ধ করে দেবে। রাশেদ খান মনে করছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গিয়েছে, সেই আওয়ামী লীগ ফিরে আসবে দ্বিগুণ শক্তি নিয়ে। ফলে তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলির জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে লড়াই। বিএনপিও কি মনে করছে আওয়ামী লীগ ফিরবে? কারণ আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দীর্ঘায়িত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা নিষিদ্ধ আইন জারি করে দেয় বিএনপি সরকার। অনেকে বলছেন এই কর্মকাণ্ড করার পেছনে অনেকে বলছেন ভীতি কাজ করছে। সেই কারণেই যে দলটাকে প্রায় 2 বছর আগে বিলুপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে ছাত্রনেতারা, সেই দলটিকে নিয়ে এখনও কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে। অর্থাৎ শেখ হাসিনার দল চর্চায় রয়েছে। এইবার তারা ফিরতেও পারে, কারণ শোনা যাচ্ছে সজীব ওয়াজেদ জয় তার মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে পাড়ি দিচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে মায়ের অনুমতি নিয়ে হয়তো নেতৃত্ব কাঁধে তুলে নেবেন, যেটা নিয়েও জল্পনা আবারও নতুন করে তৈরি হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।